18 অধ্যায়ের 69 নম্বর, কত নম্বর? 69 নম্বর শ্লোক, 63 নম্বর শ্লোক। তস্মা মুনেষু কস্মিনে প্রিয়কৃততম ভবিতা ন চ মে তস্মান দন্ন প্রিয়তমা ভুরি। হ্যাঁ, আজকে নিয়ে ব্যাখ্যা করবো প্রত্যেকটা ওয়ার্ডের, যে আমার ভক্তের, ভক্তের লক্ষণটা কি? আমার ভক্ত মানে কে ভক্ত হবে? এই আমি তো ভক্তই হতে পারলাম না, খালি সেজেই থাকলাম সারা জীবন। এটা কিন্তু আমার দৈনতার কথা না, এটা আমার অন্তরের কথা। এই ছুটে যায় কাকিমাকে প্রণাম করে আসলাম কেন? যে এই বাড়ির পুত্রবধূ, যিনি এই গীতা উৎসবের আমার আগে থেকে আছে। আমি যে ছোটবেলা, কত ছোট থেকে, তাহলে তার আশীর্বাদ নিয়ে এলাম দেখে আজকে দুহাত ধরে আশীর্বাদ করলেন আমাকে। মা, কাকিমা আশীর্বাদ করো যেন আমি এই অনুষ্ঠান, তোমরা যে দায়িত্বটা দিয়েছো যেন পালন করতে পারি। আমি আগে পরে না বুঝে আমি ভক্ত সম্মেলনে টাকা দিয়ে দিলাম, ওরা তো আমার ছাড়া যাবে না। কেননা এই যে আমি গোটা ভারতবর্ষের মধ্যে পাঠ করতে পারবো, আজকে এখানে করছি না, আমি যে বিরাট দেশে বাস করতে যাচ্ছি। তোমাদের কোথায়? তারকেশ্বর থেকে আরো 17 কিলোমিটার দূরে, তোমরা গেলে চলো, আমার আপত্তি নাই। ট্রেনের টিকিট অ্যাভেলেবেল। আমি আগামী বুধবার রওনা হবো, আর ওখানে থাকার জায়গা অ্যাভেলেবেল। তবে 750 টাকা দিতে হবে ডেলিগেট ফি। তোমাকে 3 দিন খাওয়াবে, জল খাবার থেকে আরম্ভ করে তুমি বাইরে কিছু কিনতে হবে না। থাকা এবং খাওয়া, থাকাটা মানে তোমাকে প্যান্ডেল দিবে, বিস্তারা তোমার, খাওয়ার থালাটাও তোমাকে নিয়ে যেতে হবে। আর না, হ্যাঁ হ্যাঁ, নিগমানন্দে বিরাট, মানে না গেলে এটা ভাষায় বলা যাবে না। আমার মা এসে বলতো, বাবা একবার অন্তত যাস, বাবা একবার অন্তত যাস। মার কত কত সেবার গেছি, কত ওরে বাবা। তো কাউকে হিংসা করে না, ভক্তের লক্ষণ জেনে নাও। মনের মধ্যে বলো তো, আমাদের কি হিংসা নাই? সবারই হিংসা ছাড়া মানুষ নাই। আজকে যে আমি বলছি আমার ভক্ত হলো না, কেন বলছি? অন্যের 3 তলা বাড়ি হচ্ছে, আমার না। ওই বাবারি বাবা, আমার ওর মেয়েটার বিয়ে হলো, আমার মেয়েটার বিয়ে হলো না, বিয়েটা ভাঙিয়ে দিই। এগুলা কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মাৎসর্য সব ত্যাগ করতে হবে এবং দয়াশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে। বলো ক্ষমা করবো কতক্ষণ? আমার মা বলতো, বাবা বেঁচে আছো যতক্ষণ। ক্ষমা করবে কতক্ষণ? বলো বেঁচে আছো যতক্ষণ। এখানে আমার মার কাছে শেখা, শুধু ক্ষমা করতে জানি, শিখেছি। মাকে দেখেছি সালা বান্ধে বললো হাত জোর করে, ঝগড়া করতে দেখিনি। দেখো মনে পড়ে গেল, শিশুপালের মা কৃষ্ণের কাছে যায়, পড়ে গেল, বাবা তুই কথা দে। মা তো বুঝতে পারলো আমার ছেলে তো অকাল কুসুমণ্ড, এই কৃষ্ণের হাতেই মরবে। ছোট থেকে কৃষ্ণ বিদ্বেষী, তাই বললো বল বাবা বল, শঙ্করকে তিনিও পিসি। বলো আমার তোর ভাইকে কতবার ক্ষমা করবি? বল বল, 100 অপরাধ ক্ষমা করবি। এখন বয়স্ক পিসি যদি ভাস্তাকে বলে, তুই কথা দে 100 অপরাধেও তোর ভাইকে, হ্যাঁ পিসি তোমার কথা দিলাম আমি 100 অপরাধ ক্ষমা করবো। তখন 101টা হবে, তারপরে আর শিশুপাল কখন পদ হলো বলো? যখন তার 100টা অপরাধ পার হয়ে গেল। ভগবানের সহ্যের সীমা থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি আমরা 100 অপরাধও ক্ষমা করতাম? বেঁচে থাকবো যতক্ষণ, ক্ষমা করে যাবো ততক্ষণ। তাদের জানি তাই আমরা ভক্তের লক্ষণ আমরা দ্বাদশ অধ্যায় পেলাম। ভগবান এই অধ্যায়টা ব্যাখ্যা কেন করে দিলাম? ভাই বললো আমার লাইফে আমি এই শ্লোকটার ব্যাখ্যা আমার এখানে কোনো হয়নি। আর আমিও তো জানি, যতদিন আমি আসি এই শ্লোকটা কখনো হয়নি। অনেক ভাবনা চিন্তা করে এই শ্লোকটা নির্ধারিত করেছি। হে অর্জুন, গীতা ব্যাখ্যাকারী, প্রথম কথা কি বললো? যিনি গীতা ব্যাখ্যা করে, গীতা ব্যাখ্যাকারী থেকে আমার বড় কেউ জগতে নাই।
এবং প্রিয় আমার কেউ নাই, আর ভবিষ্যতেও তার থেকে বড়, তার থেকে প্রিয় আর আমার কেউ হইবে না। স্ট্রেট কাট কথা। তাহলে এখন সিদ্ধান্তটা কি? আমাকে গীতার জগতের মাঝে প্রচার করতে হবে। যারে যত দেখিব তারে ভালোবাসবো। ভালোবাসা কি? খোলাটা বুলাটা খাবারটা দিয়ে নয়, হরি কথা। সব কথা উত্তর দিচ্ছে, মনে রাখতে পারি। পড়াশোনা ভালো ছিল তো নাকি? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক যাই হোক, যে ভক্ত কাউকে হিংসা করে না, সবার মঙ্গল চায়, মঙ্গলটাও করতেই পারলাম না। ভাগবতে বলেছে যে গীতা ব্যাখ্যা করে তার থেকে বড় আর কেউ নাই। তবে এখানে না, গোপীগীত মানে ভাগবতে 9ম অধ্যায় 66 নম্বর শ্লোক এখানে বলেছে যে গোপীরা কি বলেছিল, তব হরি কথার মতন তপ্ত জীবনাম কবি বিহিতাম স্বল্প কল্প শ্রাবণাম শ্রবণ মঙ্গলম। প্রথম কথা গীতা ব্যাখ্যাকারী। এখন গীতা ব্যাখ্যা কে করতে পারবে? তারও আবার যোগ্যতা আছে, কিন্তু সবার কাছে ব্যাখ্যা শোনা যাবে না। তবে একটা কথা বলতে গেলে 1 মাসও শেষ হবে না। পদ্মপুরাণ বলল যে শুদ্ধ না, যে এক কথায় সাত্বিক আহার করে না, তার কাছ থেকে গীতা ভাগবত পাঠ শুনবেও না। রানান্দা বললো একজন তো অসীম গীতা পাঠ করে। ভাবে আমি এইরকম ভক্ত ভালোবাসি, হচ্ছে তুমি না এইরকম ভক্ত হও। তাহলে আমার যোগ্যতা তো নাই, আমি এই ভক্ত হতে পারলাম না। অর্জুনকে বলা মানে আমাদের বললো না, এইরকম ভক্তের সমস্ত বোঝা আমি মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিই। এই কথাটা কিন্তু 2বার বলেছে। আর একটা কোন শ্লোকে বলেছে? এটা তো ভক্তি যোগে বললোই। আবার 9ম অধ্যায় বলেনি 22 নম্বর শ্লোক, অনন্য চিন্তায় একবার হয়েছে মা যে জনা পঞ্চ পাশ হতে তেসাং নিত্যাভিযুক্তা নাই যোগাক্ষেম বহকম। হে অর্জুন, কার চিন্তা করছো? সব চিন্তা বাদ দাও, আমার চিন্তা করো। ভগবানই বলেছে। তাহলে কি হবে? তোমার অপ্রাপ্ত বস্তু আমি প্রাপ্ত করবো, যেটা আমার গতকাল হলো। কত সমস্যা, ভগবান বিপদ রক্ষা করে। কুল কিনা পেলাম না, 2-1জনকে বললাম তারা দেখো অটো ভাড়া করে এসে আমাকে দিয়ে গেল। সেগুলো আর বলবো না, বললো রূপ নিয়ে তুমি নৌকাতে উঠলে না। তারপর তোমাকে নিতে আমি হেলিকপ্টার নিয়ে আসলাম। আমার গুলো তুমি চেনো না। তাহলে এটার মধ্যে কি আছে? আত্মা আছে, পরমাত্মাও আছে। নররূপে নারায়ণ তোমার অঙ্গন এসেছে, এখন তুমি চিনতে পারোনি। চিনতে হবে। এখন দয়াশীল, ক্ষমাশীল, দানশীল, অল্পতে সন্তুষ্ট ভক্ত ভগবানকে সবসময় ভালোবাসে। এবং কাম, ক্রোধ, লোভ, লালসা, মত, মাশ্চর্য স্বরূপ বর্জিত, মানে স্বরূপকে জয় করছে। তাহলে আমি এখানে বসার যোগ্যতা আমার নাই। ভক্ত আমি হতে পারিনি, লোকের অনুরোধে দাঁড়াই। তো যে সে পাঠক বলে কোন কাম তা ব্যাখ্যাকারী থেকে আসলাম, কে করবে? যিনি শুদ্ধ আত্মা, সাত্বিক আহার করে। গীতার মধ্যে আহার কয় রকম, ভক্ত কয় রকম? আজকে ভক্ত নেই, থাকবো, তার ব্যাখ্যা করতে যাবো। ভক্ত কয় রকম বলো? আরে কেউ তো বলো। 4 রকম। 4 রকম বল। কে বললো 3 রকম? জবা মা অনেক বেশি জানে, ওরা না এত বড়। জবা মা পরে আসলে অনেক হারাইছে, মনে থাকে, মনে থাকে না। জবা মার কোয়ালিফিকেশন কি? পড়াশোনা মনে থাকে, অনেক জানে। দিদিমণির মধ্যে মনে হয় না। দিদিমণি চুপ কথা জানে। ভক্ত কয় রকম? 14 অধ্যায় আর 17 অধ্যায়। আগে এমন ভাবে ব্যাখ্যা করবো, আমরা 18 অধ্যায় বলা বলেছি, বলেছি না? 18 অধ্যায় একজন ব্যাখ্যা করে 18 অধ্যায় বলা হয়েছে। আজকে বলবো কেন। গীতার মধ্যে ভগবান কি বলেছে? 14 অধ্যায় কি আছে বলো? গুণত্রয় যোগ। আর 17 অধ্যায় কি আছে? শ্রদ্ধাত্রয় যোগ।
ভক্ত 3 রকম, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, 4 রকম না। তাহলে বলতে পারবি না যা একটা বল না, আমি কোথায় পাইলো যা আর একটা? সাত্ত্বিক, রাজসিক আর বললো খাদ্য দেখি বুঝো সকা লোকের চরিত্র। আমি বানালাম খাদ্য দেখে যাই গো বোঝা কেমন ভক্ত হওয়া। খাদ্য দেখে যাই গো জানা তার কেমন ভক্ত হওয়া। এটা বিরাট ব্যাপার আছে। তাকে বললো শীতপক্ষ, তারও ব্যাখ্যা গীতায় আছে। শীতে শীত লাগবে না, আমাদের লাগে না? গরমে গরম লাগবে, ফ্যান 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 দিয়ে মারামারি লাগে আমাদের, কার দিকে ফ্যান হবে? কি বলে সাত্ত্বিক লোকরা কেমন ভক্ত, মানে আমার ভক্তের কাছে, আমি প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যায় যাবো, যে আমার ভক্তের কাছে আমাদের মধ্যে যে কথোপকথন ওই ব্যাখ্যাগুলো করে, তার থেকে বড় তার থেকে প্রিয় আর আমার কেউ নাই, তার থেকে বড় তার থেকে বড় প্রিয় আর ভবিষ্যৎও আমার কেউ হবে না। এবার তো এটাই দিয়েছে এবং তার সারদরও তাই আছে। যেমন ভক্ত হবে যে কাম ও লোক লালসা দূর হবে সে, এবং ভক্তর কাছে ভগবানের কথা পরিবেশন করবে। উমেশ সঙ্গনে উনি গীতা সারদার কি শুধু করে লিখছি, এখানে বললেন সাত্ত্বিক আহার কারা করে? সাত্ত্বিক আহারের ব্যাখ্যা কি? বলে অতি মনোরম। ব্যাখ্যাগুলো দারুণ দিদি। অতি মনোরম বলতে কি বুঝো? অতি স্নিগ্ধ। তবে বাংলা কত কঠোর আছে, বলে বাংলা ভাষা সবচেয়ে কঠিন। অতি মনোরম, অতি স্নিগ্ধ, সহজ সরল খাবার। সহজ সরল খাবার ব্যাখ্যা করো। এবং অবশ্যই নিরামিষ আহার, এবং নিবেদিত, অনিবেদিত না। যাহা ভগবানকে দেওয়া হয়নি তাহা মল মূত্র সমান। পদ্মপুরাণ পরিষ্কার বলল, কৃষ্ণ ভক্ত যা পাই চাটা পেলাম তার এখানে ছুঁয়াই নিয়ে নিলাম। এখানে বললেন